নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে বানিয়েছি কিন্তু বেলে মাছের ঝাল। একদম সিম্পল রান্না, টক করে হয়ে যাবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা, বেলে মাছটা আমি রান্না করব বলে নিয়ে নিয়েছি এখানে বেলে মাছ। আগে থেকে নুন আর হলুদ দিয়ে করা আছে। আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, ধনে পাতা। আর আমি 5-10 মিনিট আগে বন্ধুরা আমি এখানে সর্ষে গুলে রেখেছি। সর্ষে গুঁড়ো, সর্ষে প্যাকেট সর্ষে বলে আমি তাই 5 মিনিট আগে গুলে রেখে দিয়েছি। এখানে এর মধ্যে নুন আর হলুদ কিন্তু অ্যাড করা আছে। গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। তারপর আমি মাছগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেলে। বন্ধুরা, তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো পুরো দিয়ে দেবো। দিয়ে আমি লাল লাল করে একটু মাছগুলো ভেজে আমি তুলে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে বন্ধুরা আমি অপর পিঠ আবার উল্টে নেবো মাছগুলো। এই বেলে মাছটা কিন্তু খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই। খুব ভালো লাগে বেলে মাছটা খেতে। মাছগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন লাল লাল করে। এবার আমি মাছগুলো কড়া থেকে তুলে নেব। বন্ধুরা, আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি একইভাবে বাকি মাছের টুকরোগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এই সামনে বর্ষায় কিন্তু খুব বেলে মাছ উঠেছে। আর বেলে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব নরম প্রকৃতির এই মাছটা হয়, সেটা কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা আপনাদের বলতে ভুলে গেছিলাম ইনগ্রিডিয়েন্টস বলার সময়। কাঁচা লঙ্কাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এগুলো আবার লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো একে একে। বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি একে একে তুলে নেব। বন্ধুরা, এই যে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন একদম সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে একটু টমেটোগুলো নরম হয়ে গেলে তারপর আমি সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। সর্ষে বাটার মধ্যে কিন্তু আমার নুন আর হলুদ সবই দেওয়া ছিল আগে থেকে। এগুলো একটু নরম হয়ে আসে। 2-3 মিনিট ধরে একটু আমি নাড়াচাড়া করে নিই। বন্ধুরা, এখানে টমেটোগুলো একদম নরম হয়ে এসছে, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে এখানে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, এটা একদম এই মাছটার গায়ে যাতে মশলাটা একদম লেগে লেগে থাকে সেরকম কিন্তু আমি মাছটা রান্না করব। আর একটু অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। এই যে আর অল্প একটু পরিমাণে আমি জল অ্যাড করে নিলাম। এবার এটা আমার ফুটে আসলে একে একে আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে নিলাম। এবার আমি একে একে এই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে দিয়ে বেলে মাছটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর নামানোর আগে কিন্তু ওপর দিয়ে আমি ধনেপাতা একটু ছড়িয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা আবার আমি আস্তে করে নিলাম। করে একটু 1-2 মিনিটের জন্য আমি বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেবো। আগে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিই মাছগুলো দিয়ে। এটার কিন্তু কোনো খাটনি নেই বন্ধুরা, এটাতে একদম কোনো খাটনি নেই। এই মাছ রান্নাটাতে খুব একটা মশলাও লাগে না, কিন্তু খেতে খুব অতুলনীয় লাগে। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিলাম। 2-3 মিনিট পর দেখা হচ্ছে। বন্ধুরা, 2 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন জলটা অনেকটা কমে গেছে। এবার এর ওপর দিয়ে আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনে পাতা কুচিগুলো ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নেবো। নেড়ে কিন্তু আমি নামিয়ে নেবো। রান্নাটা কিন্তু বন্ধুরা আমার একদম হয়ে গেছে। এবার জাস্ট একটু এরকমভাবে
ধনেপাতাগুলো একটু নাড়িয়ে নেব। ধনেপাতাগুলো বন্ধুরা আমি ছড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা আমার রেডি। এবার আমি নাবিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার আমি নাবিয়ে নেব। বন্ধুরা আমি কড়া থেকে নাবিয়ে নিয়েছি। দেখুন সর্ষে দিয়ে আমার ভেলে মাছের ঝালটা কিন্তু খুব সুন্দর একটা দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুব খুব সুন্দর লাগবে। বন্ধুরা আপনাদের যদি আমার এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আবার অন্য একদিন নতুন একটা ভিডিওর সাথে আমি আবার হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।